আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। ঢাকা, বাংলাদেশ। জি ডাক্তার বলেন। আমরা হুম যখন ইমামের পিছনে, ইমাম যখন নিশ্চুপ, তখন ওনার হুম পিছনে সূরা ফাতিহা পড়ি। হুম সূরা ফাতিহা শেষ হওয়ার পূর্বেই উনি, এখন কোনার সাথে রুকুতে চলে যাবো না আমারটা শেষ হওয়ার পরে যাব? হুম জি। আমরা আমার পেছনে সূরা ফাতিহা পড়ি। জি, আমার পেছনে সূরা ফাতিহা পড়বেন। সেদিকে তো অবশ্যই পড়বেন, জাহেরি হলেও পড়বেন সতর্কতামূলক। জি। আর যারা সূরা ফাতিহা পড়েন না তাদের সালাত হয় না, বিশেষ করে জাহেরি স্মৃতি সালাতে যখন শুনছে না। যখন শুনছে তখন ইখতিলাফ জটিল রয়েছে, দুই পক্ষের দলিল মজবুত রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে বলবেন যে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু তারপর সতর্কতামূলক পড়ে নেবেন। এবং সব সালাতে ইমাম যেমন সূরা ফাতিহা পড়বে, একাকী মুসাল্লি সালাতে সূরা ফাতিহা পড়বে, আর মুক্তাদিরাও সূরা ফাতিহা পড়বে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব। সূরা ফাতিহা পড়ছেন, হয়তো মাসবুক হয়ে এসেছেন অথবা আস্তে আস্তে পড়ছেন, আর ইমাম তাড়াতাড়ি করে পড়ে রুকুতে চলে গেল, তো এখন আমি সূরা ফাতিহা কমপ্লিট করব নাকি রুকুতে চলে যাব? যদি দেখেন যে একটা দুটো আয়াত বাকি আছে, তাড়াতাড়ি করে পড়ে নেন যাতে করে সূরা ফাতিহাটি কমপ্লিট হয়ে যায়। কিন্তু দেখছেন যে না, মাসবুক হয়ে এসেছি আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করেছি আর আল্লাহু আকবার রুকুতে চলে গেল, তাহলে রুকু ছাড়া যাবে না। রুকু পেলে সঠিক মতে রাকাত পেয়ে যাবেন। সুতরাং সরাসরি তাকবীরে তাহরিমা দিয়ে আপনি সূরা ফাতিহা শুরু করলেন, সানা আর পড়বেন না। সানা পড়া সুন্নাত, সুন্নত না পড়ে ফরজটা আদায় করার চেষ্টা করবেন। সূরা ফাতিহা পারলেন পারলেন, না পারলেন এক দুটো আয়াত যা পড়েছিলেন, তারপরে বিলম্ব না করে, যেহেতু ইক্তেদা করতে বলা হয়েছে, অনুসরণ করতে বলা, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম তো এই জন্যই ধার্য করা হয়েছে যে তার যেন ইক্তেদা অনুসরণ করা হয়। অনুসরণ মানে তার পেছনে পেছনে চলতে হবে, বেশি বিলম্ব করা যাবে না। বেশি বিলম্ব হচ্ছে মুখালেফাত, বিরোধিতা। সুতরাং আপনি রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ। মুদ্রেকে রুকু, মুদ্রকে রাখাত। যে ব্যক্তি বাইরে থেকে আসছে আর রুকু পেয়ে গেল, সে রাখাত পেয়ে গেল, কিন্তু শুরু থেকে যে ব্যক্তি সালাত পেল আর সে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত হবে না। জাযাকাল্লাহু খাইরান। জি। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি ফেনী, বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। শায়েখ, ওই আপনি যে মানে তাফসিরের দার্স দিছিলেন, পুরো তাফসিরের, এটা এই তাফসিরের ক্ষেত্রে শায়েখ আপনি কোন কিতাব ফলো করছেন? অনেকে বলে যে আপনি নাকি মাওলানা মওদুদী মানে তাফহিমুল কোরআন থেকে ওটা ফলো করছেন, যেগুলো ভুল ছিল এগুলা ঠিক করে দিছিলেন। এটা কি সত্য নাকি শায়েখ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাওলানা মওদুদীর তাফসীর আমি সৌদি আরব আসার পরে পড়িনি। তো মাওলানা মওদুদীর তাফসীর আমি দেশে পড়েছি, দেশে পড়েছি কিছু, এবং তাতে যেমন ভালো কথা আছে তেমন বিষও আছে। তো যে বিষ ভরা আছে দুধে, বিষ মিশানো আছে, ওইটা তো আপনারা বুঝতে পারবেন না, ওইটা বোঝার জন্য যোগ্যতা লাগবে। তো যে জন্য যোগ্য ব্যক্তিরা পড়লে আর যদি ভুলগুলি শনাক্ত করতে পারে তাহলে তাদের জন্য পড়া যায়, বাকি জনগণের জন্য মওদুদী তাফসীর বা সাইয়্যিদ কুতুবের তাফসীর পড়া জায়েজ নয়, গোমরাহ হয়ে যাবে। জি। আমি সৌদি আরবে যে তফসির করেছি 10 বছরে, প্রতি জুমার দিনে তফসির করতাম, দীর্ঘ 10 বছর লেগেছে, মানে সপ্তাহে একদিন করে শুধু। জি। তো এই তফসির মূলত আমি তফসির ইবনে কাসির, সংক্ষিপ্ত তফসির ইবনে কাসির যেটা মুখতাসার ইবনে কাসির, এটাকে সামনে রেখেছি। আর আমি আরো কয়েকটা তফসির পড়ে আসতাম, তার মধ্যে একটি তফসির সাদি, ইমাম শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, সৌদি আরবের বড় একজন আলেম ছিলেন। তো তার তাফসীরটা পড়তাম। জি। আর সেখান থেকে মাঝে মধ্যে কিছু কথা বলতাম, সবটা করতাম না, কারণ সময় তো আর সাথ দেবে না। আর এইভাবে আরো দু একটা তাফসীর পড়তাম কখনো, এইরকম তাফসীর পড়েছি। কিন্তু আমি তাফসীর করব আমি সৌদি মদিনা লেখাপড়া করার পরে, আর আরবি ছাড়া আমি মওদুদী তাফসীর, উর্দু তাফসীর বা বাংলা তাফসীর পড়তে যাব, আমি কখনো পড়ি না। আমি আমার যতগুলি আলোচনা করি সব আরবি কিতাব পড়ি, উর্দু কিতাব পড়ে আমি বক্তব্য করি না, আর বাংলা পড়ে বক্তব্য করি না, এটা মনে রাখবেন। জি। কখনো কোনো বাংলা শব্দ যদি দেখার প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনের তাগিদে বাংলা অনুবাদ কখনো দেখেনি অথবা ডিকশনারি দেখেনি। কিন্তু আমি আমার স্টাডি সারা জীবনের আলহামদুলিল্লাহ, বিশেষ করে সৌদি আরব আসার পর থেকে উর্দু কিতাব পড়ি না, আর বাংলাও পড়ি না, আরবি কিতাব পড়ি। জি। আরবি কিতাব থেকে লেখাপড়া করে আলোচনা করি। জাযাকুমুল্লাহ খাইর।